হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আজকে আমার রেসিপি হলো পালং শাক দিয়ে ওলকপির ঘন্ট। তো এই রেসিপিটা আশা করছি সবার খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা গরম ভাত কিংবা রুটির সাথে কিন্তু একদম জমে যাবে। তো চলো দেখে নিই এই রেসিপিটা বানানোর জন্য আমাদের কি লাগছে। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ওলকপি। আর ওলকপিটাকে আমি এইভাবে চোকলাটা ছাড়িয়ে নেব। এরপরে আমি ওলকপিটাকে একটু কেটে নেব। তো এখানটায় আমি ওলকপিটাকে ঠিক এই রকমভাবে একটু পাতলা পাতলা করে কেটে নেব। আর যতক্ষণ আমি ওলকপিটাকে কাটছি ততক্ষণ আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন এখানে আমার ওলকপিগুলো কাটা হয়ে গেছে। এরপরে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব একটু তেল। এখানে আমি রিফাইন তেল ইউজ করছি। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাকে আমি এখানে চিড়ে দিয়েছি। এরপর আমি লঙ্কাটাকে হালকা একটু ফ্রাই করে নেব। লঙ্কাটা যখন ফ্রাই হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব ওলকপি। আর ওলকপিটা দিয়ে তারপরে আমি ওলকপিটাকে 2-1 মিনিটের মতন একটু হালকা ফ্রাই করে নেব। ওলকপিটাকে একটু ফ্রাই করে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি, সেটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু হলুদ। আর আমি ওর মধ্যে দিয়ে দেবো, এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন জিরের গুঁড়ো, দিয়ে দেবো আমি 1/2 চামচের মতন একটু ধনে গুঁড়ো। আর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই বুঝেই কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। আমি এখানে আগে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি, তো সেই বুঝেই আপনারা লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবেন। তো লঙ্কার গুঁড়োটা দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এরপরে আমি সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি সবজিটাকে মশলাটার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। সবজিটা যখন কষানো হয়ে যাবে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাক। আচ্ছা, এখানে একটা কথা বলি, সবজিটা মানে ওলকপি বেশি রাখবেন আর পালং শাকটা কিন্তু একটু কম রাখবেন। তো এখানে পালং শাকটা দিয়ে তারপরে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। তো এখান থেকে ওলকপির থেকে তো হালকা হালকা জল বেরিয়েই গেছে, আর এখানে পালং শাকের থেকেও জল বেরোনো শুরু করে দিয়েছে। তো এই সময় আমি ঢাকা দিয়ে 5-7 মিনিটের মতন একটু রেখে দেব। তো দেখুন 5-7 মিনিট পর তরকারিটা ঠিক এরকম অবস্থায় চলে আসবে। তো এই সময় আমি কি করব, একটু খুন্তিটা দিয়ে ভালো করে একটু ওলকপিটাকে একটু ঘেঁটে দেব। তো ভালো করে ওলকপিটাকে একটু ঘেঁটে দিয়ে তারপরে আমি একটা গ্যাসের উপরে আলাদা একটা প্যান বসিয়ে দেব। প্যানটা বসিয়ে দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একটু ঘি। আর তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা। আর আমি এখানে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। আর আমি দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। এরপরে আমি একটু হালকা ফ্রাই করে নেব। তো হালকা ফ্রাই করে নিয়ে তারপরে যেই সবজিটা আমি রান্না করেছিলাম সেই সবজিটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো সবজিটা দিয়ে তারপরে আরও 3-4 মিনিটের মতন একটু ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। তো 3-4 মিনিট মতো নাড়িয়ে নেওয়ার পরে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব একটু গুঁড়ো গরম মশলা। আর আমি দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি। তো এরপরে ভালো করে নাড়িয়ে দিলেই আমাদের তৈরি হয়ে যাবে পালং শাক আর ওলকপির ঘন্ট। তো এই রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই রাত্রে রুটির সাথে বা দুপুরে গরম ভাতের সাথে অবশ্যই ট্রাই করবেন, সবার কিন্তু খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা একবার ট্রাই করার অনুরোধ রইল। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।